আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা শিখব সিঙ্গেল অ্যামাউন্ট ফ্যাক্টরস। এই ফর্মুলাটি অ্যাপ্লাই করে কিভাবে আমরা ম্যাথ সলভ করতে পারি। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো, আমাদের প্রথমে আগে ফর্মুলাটা ভালো করে বুঝে নিতে হবে। এখানে আছে সিঙ্গেল অ্যামাউন্ট ফ্যাক্টরস, তাই না? তাহলে সিঙ্গেল অ্যামাউন্ট ফ্যাক্টরসের দেখো দুইটি আমাদের সূত্র আছে, 1 এবং 2। আমাদের দেখো প্রথমের সূত্রটা কি, যে এফ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আই, এখানে ব্র্যাকেট দেয় হোল টু দি পাওয়ার কি এন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে হিয়ার পি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, পি হচ্ছে আমাদের প্রেজেন্ট অ্যামাউন্ট, আর এফ হচ্ছে আমাদের ফিউচার অ্যামাউন্ট। ঠিক আছে, পি হচ্ছে প্রেজেন্ট অ্যামাউন্ট, এফ হচ্ছে ফিউচার অ্যামাউন্ট। এবং এখানে যে আমরা এই যে এখানে ফর্মুলাতে আই দেখতে পাচ্ছি, এই আই ইকুয়াল টু আমরা বলতে পারি ইন্টারেস্ট রেট পার পিরিয়ড। পার পিরিয়ড বলতে এখানে কিন্তু একটা সময়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, যে এই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যে আমার ইন্টারেস্ট রেটটা, তাকে আমরা আয় দ্বারা প্রকাশ করতে পারি। আর এখানে যে আমরা এই এনটা দেখতে পাচ্ছি, এই এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস, মানে সেই সময়কালটা আসলে কত, সেটাই আমরা এন। তাহলে এই দেখো, এই ফর্মুলা থেকে কিন্তু আমরা কনভার্ট করে এখানে চাইলে প্রেজেন্ট অ্যামাউন্টও কিন্তু বের করে নিতে পারি। দেখো, প্রেজেন্ট অ্যামাউন্ট যখন বের করব, তখন এই যে উপরের যে ফর্মুলা আছে তাকে শুধু একটু এখানে ঘুরিয়ে লিখলে কিন্তু হয়ে যাবে। মানে এই যে দেখো, এফটা এই পাশে কিন্তু চলে আসবে, এই পাশে এফ ছিল, সেই এফটা চলে আসছে এই পাশে। আর এই যে 1 প্লাস আই টু দি পাওয়ার এন এখানে যে ছিল, সেটা আমাদেরকে এই পাশে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার কি এন। তোমরা যদি এই যে কোনো একটি ফর্মুলা মনে রাখো, তাহলে কিন্তু আরেকটি ফর্মুলা খুব সহজেই কিন্তু শুধুমাত্র কনভার্ট করার মাধ্যমে কিন্তু করে ফেলতে পারবে। শুধু এই উপরের ফর্মুলাটা মনে রাখলেই আমাদের কিন্তু নিচের ফর্মুলাটা শুধু আমরা কি এই যে এখানে শুধু 1 ডিভাইডেড দিয়ে লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে, আর এফ আর পিটা আমাদের চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো, আমরা কিভাবে ম্যাথে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কিন্তু যে আসল কাজ, তা হচ্ছে আমাদের আগে যে ম্যাথটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদের প্রেজেন্ট অ্যামাউন্ট কোনটা আর ফিউচার অ্যামাউন্ট কোনটা, এটি যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তাহলে চলো একটা ম্যাথ দেখি। এখানে দেখো বলা আছে যে স্যান্ডি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার জাস্ট রিসিভড ইয়ার এন্ড বোনাস অফ $10,000 that will be invested immediately। মানে এই যে স্যান্ডি যে একজন ইঞ্জিনিয়ার, সে বছরের শেষে কিছু টাকা কি বোনাস পেয়েছে, তা কত আমাদের এখানে $10,000 that will be invested immediately with the expectation of earning at the rate 8% per year। তার মানে দেখো, এখানে একটা রেট বলে দিয়েছে যে 8% পার ইয়ার। তার মানে কি, এটি কিন্তু আমাদের সেই ইন্টারেস্ট রেট, তাই না? আচ্ছা, এবার দেখো, স্যান্ডি হোপস টু টেক দ্য এন্টায়ার অ্যামাউন্ট আউট ইন exactly 20 years to pay for a family vacation when the oldest daughter is due to the graduate from college। মানে সে কি করতে যাচ্ছে, যে 20 বছর পরে সে এই টাকাটা নিবে, তাহলে তার যে ফ্যামিলি ভ্যাকেশনের জন্য সে খরচ করতে পারে এই জন্য। তাহলে এখন দেখো যে কি বলছে, যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ফান্ডস দ্যাট উইল বি অ্যাভেলেবল ইন 20 years by using hand solution by applying factor formula। তাহলে আমাদের এখানে কি বের করতে বলেছে, দেখো যে find the amount of fund that will be, মানে যেটা কি অ্যাভেলেবল থাকবে কত বছরে, এই যে 20 বছরে, by using hand solution by applying factor formula। তাহলে ফ্যাক্টর ফর্মুলাতে আমাদের সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, আমরা কি যে টাকাটা আমরা বোনাস পেয়েছি, সেটা আমাদের কি, সেটা আমাদের প্রেজেন্ট অ্যামাউন্ট না? আর এখানে তো আমরা ইন্টারেস্ট রেট এটাতে চিহ্নিত করতে পেরেছি যে এটা আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া আছে। আর এই যে 20 ইয়ার্স, এটা কিন্তু আমাদের এন এর ভ্যালু, মানে এন ইকুয়াল টু কি নাম্বার অফ পিরিয়ডস, মানে সেই সময়টা কত, সেটা কিন্তু আমাদের এন এর ভ্যালু, তাই না? আর আমরা এখানে কি পড়ে বুঝতে পেরেছি যে এখানে কি বলেছে, যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ফান্ডস
দ্যাট উইল বি অ্যাভেলেবল, মানে যেটা অ্যাভেলেবল থাকবে, পরবর্তীতে যেটা থাকবে, পরবর্তীতে থাকবে মানে কি, এখানে ফিউচারের কথা বলেছি, দেখো উইল, তাহলে এখানে কি আমাদের ফিউচারের কথা বলেছি, তাহলে এটা আমাদের ফিউচার অ্যামাউন্টটা আমাদের কি বের করতে বলেছে। তাহলে চলো খুব সহজে আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা ফিউচার অ্যামাউন্টটা বের করে ফেলতে পারি। তাহলে দেখো প্রথমে যে আমাদের যে সূত্রটা ছিল সেটাই কিন্তু আমাদের ফিউচার অ্যামাউন্ট বের করার কি ফর্মুলা। তাহলে এখানে f = p 1 + i এখানে হোল টু দি পাওয়ার n, তাহলে এই ফর্মুলাটা আমরা বসিয়ে দেব যে উই নো f = p × 1 + i হোল টু দি পাওয়ার কি n। তাহলে এখানে দেখো আমরা হেয়ার দিয়ে লিখতে পারি যে আমরা কি কি পেয়েছি। দেখো পির ভ্যালু আমরা কত পেয়েছি, যে প্রেজেন্ট যে টাকাটা আমরা বোনাস পেয়েছি সেটাই তো আমাদের প্রেজেন্টে আছে। তাহলে বোনাস পেয়েছি কত, $10,000। তাহলে p = $10,000, i = 8% পার ইয়ার। তাহলে ইন্টারেস্ট রেটটা হচ্ছে আমাদের 8% পার ইয়ার। তাহলে পার্সেন্টকে যদি আমরা এখন ডেসিমালে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো পার্সেন্টকে আমরা কি করতে পারি, যে 100 দ্বারা ভাগ করলেই এটা কিন্তু এই যে ডেসিমাল সংখ্যায় কনভার্ট হয়ে যাবে। তাহলে এবার আর কি বলাছে এখানে, দেখো আমাদের n এর ভ্যালুটা লাগবে, তাই না? আমরা p পেয়েছি, i পেয়েছি, n কত এখানে 20 ইয়ার্স, তাহলে n = 20 ইয়ার্স লিখে নিয়েছে। এবার সিম্পলভাবে আমরা কি করব, এই যে ফর্মুলাতে যার যার ভ্যালু বসিয়ে দেবো। তাহলে দেখো p এর ভ্যালু যদি এখানে বসাই 10,000, তারপরে 1 + i এর ভ্যালু এখানে 0.08 আর n এর ভ্যালু 20। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে 1.08 তার পাওয়ার 20, এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের এই ভ্যালু আসবে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ইন্টু করে দিই, তাহলে কিন্তু এখানে কত ডলার আসবে, এই যে আমরা যে অ্যান্সারটা পেয়েছি এটাই কিন্তু আমাদের কি অ্যান্সার হবে। তাহলে এটাই কিন্তু আমাদের সেই ফিউচার অ্যামাউন্ট। তাহলে আমি আশা করছি যে আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু এখন যে কোনো তোমাদের যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকলে ফিউচার ভ্যালু কিন্তু বের করতে পারবে। আবার যদি এখানে বলা থাকতো ফিউচার ভ্যালু তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালুটাও কিন্তু এই যে সেকেন্ড যে আমাদের ফর্মুলা ছিল তার মাধ্যমে কিন্তু বের করে ফেলতে পারতাম। তাহলে আমি আশা করছি যে আমার এই লেকচারটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ, এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।